الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আসহাবে সুফা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে
আসা ও বসার জন্য তৌফিক দান করেছেন, আমাকে আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ বানিয়েছেন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে কোনো বার্তিকতা রাখেন নাই, কুরআনের ভিতরে তরতিবের বাহিরে কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে এমন সুন্দর তারতিব দিয়ে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তারতিব কত সুন্দর, যদি জানতে চাও, যদি বুঝতে চাও, তাহলে একজন মানুষের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য যেখানে মাথা দেওয়ার দরকার তারতিব অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই মাথা দিয়েছেন। যেখানে একজন মানুষের জন্য কান দেওয়া দরকার তারতিব অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই কান দিয়েছেন। যেখানে চোখ দেওয়া দরকার, নাক দেওয়া দরকার, মুখ দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তারতিব অনুসারে নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন। কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা, যেই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সমাবেশ ঘটায়া জান্নাতীদের মনকে প্রশান্ত করার জন্য, জান্নাতীদের মনকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি জবান দিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত এত সুন্দর, এত মধুর, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি জবানে তেলাওয়াত শুনিয়া আবেগ আপ্লুত হইয়া বেহুশ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দিয়া হাজার হাজার বছর বেহুশ হয়ে কাটায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমন এক দামি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ বানিয়েছেন। এমন এক দামি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর বলেছেন যিনি মানুষ বানিয়েছেন। অথচ আমরা দুনিয়াতে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ বানিয়েছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু সূরাতুর রহমান এমন এক সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর কি মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই পৃথিবীর ভিতরে যত কিতাব লেখকগণ রচনা করেছেন, কোন কিতাবের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন, যেই কিতাবের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন, লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে যুগে যুগে মানুষজন ভুল ধরার জন্য লেগেছিল, কিন্তু কেউ এই কিতাবের ভিতরে ভুল ধরতে পারে নাই। এমনকি অনেকেই কুরআনের সৌন্দর্য, কুরআনের মাধুর্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, যিনি 1980 সালে সৌদি আরবের মক্কা শহরে একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সের ভিতরে ডক্টর মরিস বুকাইলি আরব অনেক শায়েখদের সাথে পরিচিত হয়েছেন, অনেকের সাথে পরিচিত হয়েছেন। যেই কনফারেন্সের ভিতরে আরব শায়েখরা মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমাদের এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই।
ডক্টর মরিস বুখারী ওইখানে শুনেছেন যে আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছেন যে কোরআনে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুখারী যখন এই কথা শুনলেন, শোনার পরে এই কনফারেন্স শেষে যখন ফ্রান্সে ফিরে আসেন, ফিরে আসার পরে উনি লোকজনদেরকে বলতেছেন যে কি বলে আরব শায়েখরা, এটা কি বলে যে কোরআনে কোনো ভুল নাই? পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবে ভুল, কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু তারা বলে কোরআনে কোনো ভুল নাই। আমি ডক্টর মরিস বুখারী কোরআনে ভুল ধরে ছাড়বো। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি কোরআন হাতে নিয়েছেন। কোরআন হাতে নিয়ে দেখে কোরআন আরবিতে লেখা, সে তো আরবি জানে না। সাথে সাথেই সৌদি আরবের একজন শায়েখের কাছে ফোন দিছে, শায়েখ প্রতি বছর আমি 2 মাসের ছুটি পাই, ওই 2 মাস সময়টা আমি আরবি ভাষা শেখার পিছনে কাটাইতে চাই। আরব শায়েখ বলছেন, হ্যাঁ এটা তো ভালো কথা। তিনি একাধারে 5 বছর তার ছুটির সময়টা আরবি ভাষা শেখার পিছনে ব্যয় করেছেন। আরবি ভাষা শেখার পিছনে 5 বছর ব্যয় করার পর কোরআন হাতে নিয়েছেন। কোরআন হাতে নেওয়ার পরে যা পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছেন। কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, একটা ভুলও ধরতে পারে নাই। এমনকি শেষে কোরআনের ভুল ধরতে না পেরে কোরআনের সৌন্দর্য, কোরআনের মাধুর্যতা, কোরআনের তারতিব দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রেখে দিয়েছে সুলাইমান। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু সূরাতুর রহমান এমন একটা দামি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন। মুসলমান ইমানদার আমার কথাগুলোর জবাব দিবেন, আমরা কি দুনিয়াতে আগে জন্ম নিয়েছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি? আগে কি আমরা জন্ম নিয়েছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি? তাহলে তার টিপ কি হলো? আগে জন্ম, তারপর কি শিক্ষা। কিন্তু সূরাতুর রহমানে আল্লাহ কি বললেন? আগে শিক্ষা, তারপরে কি মানুষ। তাহলে তার টিপের খেলাফ হয়ে গেল না? বলেন না নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার হাইসিয়তে দেখতেছো আগে জন্ম তারপরে শিক্ষা, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগে শিক্ষা তারপরে মানুষ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, তোমরা যেটা ভাবতেছো তোমাদেরটা ঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন আল্লাহ তাআলাটাই ঠিক। কেমনে ঠিক? আমাদের মেজাজের বুদ্ধির বাইরে চলে গেল না? বুঝতেছি আমরা? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন ওইটাই ঠিক। যদি জানতে চাও, যদি বুঝতে চাও, তাহলে জানতে হবে মানুষ 2 প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ হলো 2 প্রকার। এক প্রকার মানুষ হইল জন্মগত বা বংশগত মানুষ, আরেক প্রকার মানুষ হইল গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য যোগ্যতা লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ক্ষমতা লাগে না, শিক্ষার প্রয়োজন নাই, ক্ষমতার প্রয়োজন নাই, নেতা হওয়ার দরকার নাই, মেম্বার হওয়ার দরকার নাই, কোনো বিদ্যা অর্জন করার দরকার নাই। জন্মগত মানুষগুলা মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই জন্মগত মানুষ হয়ে যায় বা বংশগত মানুষ হয়ে যায়। কিন্তু গুণগত মানুষ যারা, তারা শুধু জন্ম নিলেই গুণগত মানুষ হইতে পারে না। মা বাবার ঔরস থেকে জন্ম নেওয়া মানুষগুলাই যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মানুষগুলা মানুষ হিসেবে বিবেচিত হয়। কোরআন শিক্ষার আগে মানুষ আল্লাহ তাআলার কাছে মানুষই না। যখনই জন্মগত বা বংশগত মানুষগুলা কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই ওই মানুষগুলা আল্লাহ তাআলার দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, ওই মানুষগুলা তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দামি হিসেবে বিবেচিত হয়। তাহলে এতটুকু আলোচনায় আমরা এটা বুঝতে পারলাম যে কোরআন শিক্ষার আগে মানুষ মানুষই না। যখন কোরআন শিখে এরপরে সূরাতুর রহমানের আয়াত অনুসারে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান। কোরআন শিক্ষার পরে মানুষ কি হয়? মানুষ হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লামাহুল বায়ান। এরপরে কি? কথা শিখে। কোরআন শিক্ষার পরে মানুষ হয়, মানুষ হওয়ার পরে কথা শিখে। কোরআন শিক্ষার আগে আপনি যে কথাগুলো বলেন ওই কথাগুলোর দাম আল্লাহর দরবারে নাই, কিন্তু যখনই আপনি কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হইলেন, এরপরে আপনি মানুষ হইলেন, এরপরে যখন কথা বলবেন তখন ওই কথাগুলোর দাম আল্লাহর দরবারে আছে। ওই কথারই আল্লাহ তাআলার দরবারে কি দাম। আপনি শিক্ষা করতে করতে বড় ডাক্তার হয়ে গেলেন, কিন্তু আপনার ডাক্তারি বিদ্যার মাঝে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি যত বড় ডাক্তার হন না কেন, আল্লাহর আদালতে এখনো আপনি মানুষ হতে পারেন নাই, ঠিক কিনা? হে ইঞ্জিনিয়ার, তুমি শিক্ষা করতে করতে যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, মানুষ তোমাকে যতই সম্মান করুক, দুনিয়ার মানুষ তোমাকে সম্মানী ভাবতে পারে, তোমার শিক্ষার মাঝে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি দুনিয়াতে সম্মানী হইতে পারো, কিন্তু আল্লাহর আদালতে এখনো মানুষ হইতে পারো নাই। আল্লাহর আদালতে মানুষ হওয়ার জন্য কি লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষার বিকল্প নাই। কোরআন শিক্ষার আগে মানুষ হইতেই পারে না। এই মানুষগুলার দাম আল্লাহর দরবারে নাই। যেই মানুষগুলা কোরআন শিখেছে তাদের মান কেমন, তাদের সম্মান কেমন জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন তাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন। প্রথম শ্রেণীর মানুষ, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিসের প্রতি ঈমান আনবা? আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, যারা কিতাবের প্রতি ঈমান এনেছে, যারা ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছে, যারা পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। কেমন মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের মর্যাদা দিবেন, পরকালেও তাদের মর্যাদা দিবেন। দুনিয়াতে তাদের মর্যাদা কি? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মাঝে বরকত দিয়ে দিবেন। এক নাম্বারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের রিজিকের মাঝে বরকত দিয়ে দিবেন। দুই নাম্বার, তাদের কাজকর্মে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। তাহলে আমরা দুনিয়াটা জানতে পারলাম, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের মাঝে বরকত দান করবেন, এবং তাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী বানিয়ে দিবেন, কাজের মধ্যে বরকত দান করবেন। পরকালে কি লাভ? পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকামে স্থান দিবেন। তাহলে যারা ঈমান এনেছে তাদের কয়টা লাভ? দুইটা। এক নাম্বার, দুনিয়াতে সম্মান, রিজিকের মাঝে বরকত। দুই নাম্বার, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম স্থান দিবেন। এটা হলো যারা ঈমানদার। পাশাপাশি ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। এইখানে জ্ঞান দ্বারা দুনিয়াবি কোনো বিদ্যা উদ্দেশ্য নয়, এখানে জ্ঞান দ্বারা উদ্দেশ্য হইল কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ভালো শিক্ষা। যেই জ্ঞান দ্বারা দুনিয়াতে ভালো পথে চলা যায়, হেদায়েতের পথে চলা যায়, ওই জ্ঞান এখানে উদ্দেশ্য, কোনো বিদ্যা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন তাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এতক্ষণ আমরা কোরআনের আয়াত থেকে জানলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। জ্ঞান দ্বারা এখানে কোরআনের জ্ঞান উদ্দেশ্য, হাদিসের জ্ঞান উদ্দেশ্য। যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, দুনিয়াতে ভালো মন্দ জেনেছে, বুঝেছে, তাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। এই হাদিসটা আমরা সকলেই জানি, প্রচলিত একটা হাদিস, অধিক প্রসিদ্ধ। এই হাদিসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য একটা উত্তম কাজের নির্দেশনা দিয়েছেন। কাজটা কি? কুরআন শিখা এবং কুরআন কি শিখানো। যারা কুরআন শিখে এবং যারা কুরআন শিখায় তারা হলো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ, পরকালে উত্তম। যারা কুরআন শিখে এবং শিখায় এদের দাম আল্লাহ তাআলার দরবারে এত বেশি কেন? আপনি একজন মানুষকে কুরআনের ছোট্ট একটি সূরা শিখাইলেন, যেই সূরাটা ওই মানুষটা নামাজে তেলাওয়াত করলো, নামাজে তেলাওয়াতের কারণে ওই যেই লোকটা নামাজে তেলাওয়াত করলো ওই লোকে যে পরিমাণ সওয়াব পাবে, যিনি উস্তাদ তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে, ইকরা পড়ো, ওয়ারতাকি এবং জান্নাতের উচ্চ মাকামে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনই ভাবে দুনিয়াতে তুমি তারতিলের সাথে সুন্দর কণ্ঠস্বরে তাসবিহের সাথে তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ জান্নাতের স্থান তোমার নির্ধারিত হবে ওই আয়াতের উপর যে আয়াতটা তুমি সর্বশেষ পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে। কুরআন ওয়ালা কারা? সাহিবে কুরআন বলা হয় যারা কুরআনের হাফেজ, যারা কুরআনকে সংরক্ষণ করে, যারা কুরআনকে বুকে ধারণ করে, যারা কুরআন শিখে এবং যারা কুরআন শিখায় এবং যারা কুরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখে তাদেরকে সাহিবে কুরআন বলা হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালাকে বলবেন পড়তে থাকো, ওয়ারতাকি এবং জান্নাতের উচ্চ মাকামে উঠতে থাকো। কেমনে তেলাওয়াত করবা? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন ভাবে তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করতে, দুনিয়াতে যেমন ভাবে তোমরা তাসবিহ সহকারে তেলাওয়াত করতে, দুনিয়াতে যেমন ভাবে তোমরা মধুর কণ্ঠ দিয়া মধুর সুর দিয়া তেলাওয়াত করতে, তেমনি ভাবে তেলাওয়াত করতে থাকো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয়ই তোমার মর্যাদা, তোমাদের জান্নাতের মাকাম ওই আয়াতের উপরে নির্ধারিত হবে যেই আয়াতটা তুমি সর্বশেষ তেলাওয়াত করবে। এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, দুনিয়াতে যত বেশি কুরআনের সাথে সম্পর্ক করা যাবে, কুরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করা যাবে, কুরআনকে যত বেশি আয়ত্ত করা যাবে, পরকালের জান্নাতে আমাদের মর্যাদা তত বেশি উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তত বেশি মর্যাদা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন থেকে একটি হরফ পাঠ করে, ফালাহু হাসানাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সওয়াব দান করেন, ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা, এমন একটি সওয়াব দান করেন যেই একটি সওয়াব 10টা সওয়াবের সমান। যেই একটা সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিবেন,
10টা নেকের সমান বানিয়ে দিবেন। শুধু তাই নয়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুল, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, ওয়ালাকিন, কিন্তু আলিফ এটা একটা হরফ, স্বতন্ত্র হরফ। এই হরফের জন্য আলাদা স্বতন্ত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। লাম এটা স্বতন্ত্র একটা হরফ, মিম এটাও একটা স্বতন্ত্র হরফ। তাহলে এখানে হরফ কয়টা হইল? 3টা। এই 3টা মিলে কিনা একটা হরফ না। তাহলে চিন্তা করেন, একটা হরফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি 10টা সওয়াব দান করেন, তাহলে যদি আমরা প্রতিদিন 1 মিনিট দিন তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সওয়াব দান করবেন। উলামায়ে কেরামের শান এত বেশি কেন? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রাব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। কেন? কিভাবে বেশি ভয় করে? যারা আলেম, যারা জ্ঞানী, তারা কখনো গুনার কাজে যায় না। তারা কোনটা হালাল কোনটা হারাম ভালো করেই জানে। তারা শুধু নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকে না, তারা মানুষদেরকেও হেদায়েতের পথ দেখায়, গুনাহ থেকে বাঁচার জন্য বলে। মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কিসের আলো? হেদায়েতের আলোর দিকে নিয়ে যায়। এই জন্য উলামায়ে কেরামের এত শান, এত মান। যেমন মনে করেন, আপনারা একটি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে কিছুই দেখা যায় না, ভিতরে ভয় কাজ করতেছে, কিন্তু যখন পিছন থেকে একজন মানুষ একটা আলোকিত লাইট ধরলো, যে লাইটের মাধ্যমে রাস্তাটা আলোকিত হয়ে গেল, আপনারা সবাই ওই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ঠিক তেমনই ভাবে একজন আলেম, তিনি আপনাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেন, হেদায়েতের আলো দেখান, যে আলোর মাধ্যমে আপনারা গুনাহ থেকে বেঁচে থাকেন, যে আলোর মাধ্যমে আপনারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে অগ্রসর হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের এত শান, এত মান দিয়েছেন। পিছন থেকে যদি অন্ধকার রাস্তায় কেউ লাইট ধরে, রাস্তা আলোকিত হয় কিনা? চলতে সহজ হয় কিনা? আগে কি ছিল? অন্ধকারের কারণে কষ্ট ছিল। ঠিক তেমনই ভাবে হেদায়েতের পথ দেখানোর জন্য লোক না থাকার কারণে হেদায়েতের পথে চলা আপনার জন্য কষ্টকর হয়ে দাঁড়াইছিল। কিন্তু যখন একজন আলেম আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিল, ওই রাস্তার বর্ণনা দিয়ে দিল, তখন ওই রাস্তা দিয়ে চলা আপনার জন্য সহজ হয়ে গেল। এই জন্য উলামায়ে কেরামের এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কুরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কুরআনকে সংরক্ষণ করে, কুরআনকে মুখস্থ করে, কুরআনকে হেফাজত করে, কুরআন অনুযায়ী আমল করে, ফাআহাল্লা হালালাহু, কুরআন যেটাকে হালাল বলেছেন সেটাকে সে হালাল হিসাবেই মানে, কুরআন যেটাকে হালাল করেছেন সে সেটাকে হালাল হিসাবে বিশ্বাস করে, ওয়া হাররামা হারামাহু, এবং কুরআন যেটাকে হারাম বলেছেন সেটাকে সে হারাম হিসাবেই মানে, সেটাকে সে হারাম হিসাবে বিশ্বাস করে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের 10 জন লোকের ব্যাপারে কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। 10 জন লোক তারা কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, যাদের উপর জাহান্নামের ফয়সালা হয়ে গেছে,
এমন 10 জন লোকের ব্যাপারে একজন কোরআনের হাফেজকে, কোরআনের ধারক বাহককে, ও এমন 10 জন লোকের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, যে কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ওই কঠিন ময়দানে ভাই তার ভাই থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সেই কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফেজ 10 জন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দেন, তাহলে একবারে চিন্তা করে দেখেন, যিনি একজন আলেম পাশাপাশি হাফেজ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতা দিবেন। একজন হাফেজ, একজন আলেম, যিনি হাফেজও হয়েছেন আবার আলেম, তিনি তো হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আশা রাখবো যে অত্র এলাকার প্রত্যেকটা পরিবার থেকে কমপক্ষে একজন করে সন্তান মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমরা যতই টাকাওয়ালা হয় না কেন, যতই সম্পদওয়ালা হয় না কেন, যতই ক্ষমতাবান হয় না কেন, আমরা কিন্তু আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ক্ষমতা, আমাদের সম্পদ দিয়ে চলতে পারি না। পরের কাছে আমাদের যাওয়াই লাগে, যাওয়াই লাগে, হয়তো টাকার জন্য, নয়তো সাহায্যের জন্য, নয়তো আপনার চাইতে আরেকজন মানুষ ক্ষমতাবান, ক্ষমতার জন্য তার কাছে যাওয়া লাগে। যাওয়া লাগে কিনা? এই চাওয়াটা, এই যাওয়াটা যেন দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেন আমাদের চাইতে না হয়। আমি যেটা বলতে চাইতেছি, এই দুনিয়া থেকে যখন আমাদের রূহ বের হয়ে যাবে, তখন আমার আপনার নামটাও থাকবে না, নামটাও পরিবর্তন হয়ে যাবে লাশ। মরার পরে যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, তারপরেও যেন আমার আপনার জানাজার নামাজের জন্য ইমাম যেন কর্য করতে না হয়, ইমাম যেন হাওলাত করতে না হয়। এই জন্য হলেও অন্তত পক্ষে অত্র এলাকার প্রত্যেকটা পরিবার থেকে একজন করে সন্তান মাদ্রাসায় ভর্তি করবেন, একজন করে সন্তান মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন। অন্তত পক্ষে যেন আপনার সন্তান, আপনার নাতি যেন আপনার মৃত্যুর পরে আপনার লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইতে পারে। মরার পরেও যেন আমাদের হাওলাত করতে না হয়, আমাদের সন্তানরা যেন আমাদেরকে কবরে নামাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের হাফেজদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক, এবং কোরআন বোঝা, কোরআনের উপর আমল করা এবং কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।